আজকে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা একটা লক অ্যাকাউন্ট আনলক করবেন। তো আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময় এরকম ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যায়। এখানে ইউর অ্যাকাউন্ট লকেড ফেব্রুয়ারি 16 2023 মানে হলো যে ফেব্রুয়ারি 16 তারিখে আমাদের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে। তো আজকে এটা আমি আপনাদেরকে আনলক করে দেখাবো। তো এটা আনলক করার জন্য সর্বপ্রথম আপনাদের যে অ্যাকাউন্টটা লক হয়ে গেছে সেই অ্যাকাউন্টটা একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। মানে যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। আমি যেহেতু দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা মেক করতেছি সেক্ষেত্রে আমি অফিসিয়াল অ্যাপ থেকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা ব্রাউজার থেকে করবেন। তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা লক অ্যাকাউন্টের এখানে কিন্তু নিচের দিকে একটা গেট স্টার্ট অপশন আছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর এখানে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন আছে। তো কনফার্ম ইউর আইডেন্টিটি অপশনটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। বুঝাই দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা জানাই। এখানে কিন্তু কনফার্ম ইউর আইডেন্টিটি মানে হলো যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে ফেসবুকে লক হয়ে গেছে সেই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী একটা ডকুমেন্ট আমাদেরকে সাবমিট করতে হবে। তো সাবমিটের জন্য হলো যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের আইডি কার্ড নাই, হয়তোবা আইডি কার্ডের সাথে আমাদের নাম জন্ম তারিখ ফেসবুকের সাথে মিল নাই। সেক্ষেত্রে আমাদের সেই ডকুমেন্টটা দিয়ে কিন্তু হবে না। আপনারা চাইলে আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের রিভিউগুলো চেক করে আমাদের থেকে যোগাযোগ করে কার্ডগুলো নিতে পারেন। যেমন দেখেন আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রথমত যুক্ত হয়ে নেবেন। যুক্ত হওয়ার পর আমাদের এখানে কাজের রিভিউগুলো চেক করতে পারেন। চেক মানে হলো যে দেখেন আমরা এখানে ডকুমেন্টগুলো তৈরি করে দিছিলাম। এখানে দেখেন 6 মিনিটের ডান, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে যতগুলো রিভিউ আছে ডান ভাইয়া। এখানে আমাদের রিভিউগুলো চেক করতে পারেন। 5 মিনিটে আনলক ডান মানে হলো যে আমরা আপনাদেরকে ডকুমেন্টগুলো বানাই দিয়ে দিব। এগুলো অবশ্যই পেড কার্ড। তো আমি ডকুমেন্টগুলো যখন বানাই দিব আপনারা এটা শুধু সাবমিট দিবেন। 6 মিনিটের রিভিউ ডান ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ লিখছিলাম। তো এখানে আমাদের রিভিউগুলো চেক করতে পারেন। রিভিউগুলো চেক করে আপনাদের ডকুমেন্ট যদি মিল না থাকে সেক্ষেত্রে আমাদেরকে নক দিয়ে ডকুমেন্টগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রথমত যুক্ত হবেন। যুক্ত হইলে আমাদের এখানে দেখেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল না, ডাইরেক্ট সরাসরি এখানে ক্লিক করলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপের নাম্বারও দেওয়া থাকবে এখানে পিন মেসেজে। ঠিক আছে, এখানে আমাদের সবকিছুর লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে এগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন। আমরা এগুলাতে সকল প্রকার রিভিউ বা আপডেট পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এখানে যুক্ত হয়ে আমাদের কাজগুলো দেখতে পারেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিতে পারেন। তো এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি অপশন হলো যে আমি এ টু জেড আপনাদেরকে বুঝাই দিলাম। কনফার্ম ইউর আইডেন্টিটিতে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে কিন্তু আমাদের কাছে দুইটা স্টেপ আসছে। প্রথম স্টেপে আমাদেরকে একটা জিমেল দিতে হবে, যে জিমেলটার সাথে ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করবে। তারপরে 2 স্টেপে হলো যে আমরা আপলোড ইউর আইডি, আমি যে ডকুমেন্টের কথা বলছি সেই ডকুমেন্টটা আমাদেরকে আপলোড করতে হবে। তো আমরা এখানে আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে ইমেলটা দিতে হবে। তো আমি এখানে যে ইমেলটা আমাদের প্রয়োজন সেই ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে। সেই কোডটা আপনাদেরকে এখানে বসাই দিতে হবে। তো কনফার্মেশন কোডটার জন্য আপনারা অপেক্ষা করবেন। এটা অপেক্ষা করলে কোডটা চলে আসবে। এখানে 19 সেকেন্ড 18 সেকেন্ড আমরা এখানে অপেক্ষা করব কনফার্মেশন কোডটার জন্য। তো যখনই আমরা এখানে আমাদের যেই কনফার্মেশন কোডটা সেটা যখনই এখানে বসাই দিব তখন আমাদের কাছে আপলোড ইউর আইডির যে অপশনগুলো আছে এখানে দেখেন আমরা যে কোনো কার্ড আপলোড দিতে পারবো। এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, ভিসা, ন্যাশনাল এস কার্ড, যে অপশনগুলো আছে এখানে অনেকগুলো অপশন আমাদের কাছে শো হবে। আমরা এখান থেকে যে কোনো একটা কার্ড সাবমিট করতে পারবো যেটা আমাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল থাকবে। এখানে দেখেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে অনেকের অনেক রকম আসবে। এটা এমবাসিক সিস্টেম হয়ে গেছে। এমবাসিক সিস্টেমে কার্ড সাবমিট করব আমি, কিন্তু আপনাদের নরমালি ওই কোডটা দেওয়ার পর এখানে যে অপশনগুলো আগে শো হয়েছে সেই অপশনগুলাই আসবে। আসার পর আপনারা সেই অপশনে ক্লিক করে নেক্সট করলে সেই অপশনের কার্ডটা সাবমিট করতে পারবেন। এখানে সুইচ ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাইলে ওখান থেকে আপনাদের সেই ডকুমেন্টটা দিয়ে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে এমবাসিক দিয়ে অনেক সময় সাবমিট হয় না, আপনাদের নরমালি সাবমিট হবে। আপনারা ব্রাউজার থেকে করবেন। সাবমিট করার পর আপনারা যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন যাবে ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাস। ঠিক আছে, ট্যাগ ইউর রিকভারি স্ট্যাটাসের জিমেলটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই দিই। দেখেন এখানে আমি একটা জিমেলে যাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে আমার একবার আসছিল, আমি সাবমিট করছিলাম কিন্তু এখানে কিন্তু আবারও আমাদের জিমেলের রিকভারি স্ট্যাটাসটা চলে আসছে।
যেটাতে একটু ভয়েসের সমস্যার কারণে আমি আবার রেকর্ড করতেছি। এখানে দেখেন আমাদের আইডির নাম হাই কামরুল, থ্যাংক ইউ ইউর সাবমিট ইউর আইডি। ঠিক আছে, আমাদের এটা রিভিউতে আছে, এটা আমাকে জানাচ্ছে, কিন্তু এটা আমাদের নেক্সট স্টেপ হবে যে আমাদেরকে আরেকটা মেসেজের মাধ্যমে জানাবে আমাদের ডকুমেন্টটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। পজিটিভ আসলে নর্মালি আমাদের আইডিটা আনলক হয়ে যাবে, আর নেগেটিভ হলে আমাদেরকে আবার কার্ড সাবমিট দিতে বলবে। তো ঠিক আছে, আমি ভিডিওটা লং করবো না, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।